আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করতে হবে 1 মাসে। গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আগামী 1 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই ধরনের অভিযোগে ওবায়দুল কাদের সহ বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, সংসদ সদস্যসহ প্রভাবশালী ৪৫ জনের ক্ষেত্রে পৃথক তদন্ত প্রতিবেদন জমা দিতে ট্রাইব্যুনাল তদন্ত সংস্থাকে 1 মাসের সময় দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গুলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল গতকাল সোমবার এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মুহিতুল হক এনাম চৌধুরী। গত জুলাই আগস্টে অভ্যুত্থানের সময় দেশে গণহত্যাসহ মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে বলে ট্রাইব্যুনালে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এরপর তিনি ট্রাইব্যুনালের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তের জন্য 2 মাস সময় চান। তবে ট্রাইব্যুনাল 1 মাস সময় মঞ্জুর করে আগামী 17 ডিসেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। পাশাপাশি শেখ হাসিনাকে গ্রেফতার সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদনও সেদিন জানাতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। গত 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনের সময় সারা দেশে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অসংখ্য অভিযোগ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয় ও তদন্ত সংস্থার কাছে জমা হয়। এর মধ্যে একটি মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে এবং আরেক মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৪৫ জন আসামির বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। আসামিদের মধ্যে 9 জন সাবেক মন্ত্রীসহ 13 জনকে গতকাল ট্রাইব্যুনালে হাজির করা হয়। গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত জুলাই আগস্টে সংগঠিত উদ্যোগ নেয়। এর ধারাবাহিকতায় গত 17 অক্টোবর থেকে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। আর গতকাল প্রথমবারের মতো শুনানি হলো ট্রাইব্যুনালে। শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, তদন্ত সংস্থার কাছ থেকে প্রতিবেদন পাওয়ার পর শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে করা পৃথক মামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হবে। শেখ হাসিনা এখন ভারতে আছেন বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিবেদন দিয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের কাছে অনুরোধ জানানো হয়েছে। ভারতের সঙ্গে থাকা চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত আনার চেষ্টা করছে সরকার।